কোনো ধরনের কোড না লিখে কিভাবে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করবেন সেটি আজকে দেখাবো। তো আপনারা অনেকেই মনে করেন যে অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে গেলে অনেক কোডিংয়ের প্রয়োজন হয়, অনেক কিছু লিখতে হয়, অনেক কোডিং করতে হয়, C++, পাইথন, জাভা অনেক কিছু জানতে হয়। আসলে আজকে সেগুলো বাদ দেন, আজকে মানে ওই ধরনের লেখালেখি বাদ, আজকে আমরা জিরো কোডিং স্কিলে আমরা একটা অ্যাপ তৈরি করব এবং প্লে স্টোরে আপলোড করব। কিভাবে কি করবেন সব কিছু বিস্তারিতভাবে এই ভিডিওতে দেখানো হবে। তো প্রথমেই আমরা যে কোনো একটা ব্রাউজারে আসব। তো আমি চলে আসছি আমার ক্রোমে, আমি ডেস্কটপ দিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে অ্যান্ড্রয়েড ফোন দিয়েও করতে পারবেন। এই ডেস্কটপ দিয়ে দেখানোর কারণ হচ্ছে পর্দাটা একটু বড় হবে, আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন। তো এখানে আমি সার্চ করব অ্যাপ গেজার লিখে, এই যে অ্যাপ গেজার লিখে সার্চ করলাম। তো দেখুন এখানে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার আসবে, ওপরে একটা ওয়েবসাইট আসবে appgazer.com লিখে। তো আমরা এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশন আসবে, দেখতেই পাচ্ছেন। তো এখানে আমাদেরকে প্রথমে লগ ইন করতে হবে। একদম সহজ, আপনাদের ফেসবুক দিয়েও লগ ইন করতে পারবেন, আবার হচ্ছে গুগল দিয়েও করতে পারবেন। আমরা গুগল দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট হয়ে গেছে। ক্রিয়েট ফার্স্ট অ্যাপ নাও, তো ক্রিয়েট নাওর উপর আমরা ক্লিক করে দিতে পারি, তাহলে এখানে নিয়ে আসতেছে। তো বন্ধুরা, আপনাদের যদি এরকম আসে তাহলে আপনারা কি করবেন, তাহলে আপনারা কিছু করতে হবে না, লগ ইন করা আছে কিনা দেখবেন, এরপর ড্যাশবোর্ডের উপর ক্লিক করে দেবেন। ড্যাশবোর্ডের উপর ক্লিক করে দিলেই আপনাদের এরকম অপশনটা আসবে, তো ক্রিয়েট নামে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন এখানে অনেক ধরনের অ্যাপ আছে, পপুলার আছে, বিজনেস আছে, ইন্ডিভিজুয়াল আছে। তো আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল, তাই আমরা ইন্ডিভিজুয়ালে দেখব কী কী অ্যাপ তৈরি করতে পারবো। দেখুন যে ভিপিএন বানাইতে পারবো, ওয়েবসাইট বানাইতে পারবো, ওয়ালপেপার বানাইতে, তারপর হচ্ছে বুক, গাইড, ওয়ার্ড সার্চ, ফটো এডিটর, ব্রাউজার, ট্যাব, কুকি, মানে অল সব ধরনের অ্যাপই এখান থেকে তৈরি করতে পারবেন এবং প্লে স্টোরে আপলোড করতে পারবেন। যদি এরা ফ্রিতে দেওয়ার কারণ হচ্ছে আপনাদের যে হচ্ছে অ্যাপটি তৈরি করে প্লে স্টোরে আপলোড করবেন, ওই অ্যাপ থেকে যা ইনকাম হবে তার কিছু পার্সেন্টেজ এরা নিয়ে নেবে, আর কিছু আপনাকে দেবে। তো এই জন্যই এরা আপনাকে ফ্রিতে তৈরি করে দিচ্ছে। তো আমরা একটা ইউটিউব রিলেটেড, আমার একটা ইউটিউব চ্যানেলের ভিডিও অ্যাপ তৈরি করবো, তো আমরা বিজনেসে ক্লিক করলাম, ওটা রয়েছে বিজনেসে। তো দেখুন বিজনেসের ভিতর রয়েছে ইউটিউব, তো আমরা ইউটিউবে ক্লিক করলাম। তো ইউটিউবের জন্য আমাদের একটা অ্যাপ তৈরি করে দেব, তো আমরা এখন নেক্সট ক্লিক করব। এরপর দেখুন ইউটিউব এপিআই কি। তো এখানে আসার পর দেখুন যে এন্টার ইউটিউব এপিআই কি লিখে আসছে। তো এখানে আমাদেরকে ইউটিউবের এপিআই কিটা দিতে হবে। তো এখন এপিআই কিটা কিভাবে পাবেন, তো এখানে দেখুন যে হাউ টু গেট ইউটিউব এপিআই কি, এটার উপর ক্লিক করলে আপনাকে এখানে অন্য একটা ট্যাবে দেখাই দেবে যে কিভাবে কি করতে হবে। তো এই এত বড় জিনিসটাকে আমি আপনাদেরকে সিম্পলে দেখাই দিচ্ছি কিভাবে কি করবেন, এপিআই কিটা কিভাবে পাবেন। তো দেখুন আমি এবার চলে আসছি গুগল ক্লাউডে। গুগলে গিয়ে জাস্ট এখানে লিখবেন যে গুগল ক্লাউড। তো এই যে গুগল ক্লাউড লেখার পর এরকম একটা আসবে, এখানে ক্লিক করে দিলেই হয়ে যাবে, আপনারা এই পেজে চলে আসবেন। দেখুন তো এখানে এরকম একটা পেজ আসবে, আসার পর এই যে ফার্স্ট এখানে একটা নিউ প্রজেক্টের লেখা আছে, এখানে ক্লিক করে দিতে হবে। এরপর প্রজেক্টের নাম দিতে হবে, আমি দিচ্ছি ইউটিউব এপিআই কি, এটা দিলাম প্রজেক্টের নাম। তারপর অর্গানাইজেশন সব কিছু এরকমই থাক, তারপর ক্রিয়েটে ক্লিক করলাম। তো এখানে দেখুন যে আমার কিন্তু ক্রিয়েট হচ্ছে, প্রজেক্ট ক্রিয়েট হচ্ছে। তো এটা প্রজেক্ট ক্রিয়েট হোক। দেখুন এখানে ইউটিউব এপিআই কি আছে, তো এটাতে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখন আমাদেরকে এখানে দেখুন যে $300 অ্যাক্টিভেট করতে বলতেছে, তো আমরা এটা করব না, এখন দরকার নেই আমাদের। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আমরা চলে দেব এপিআই সার্ভিস অ্যান্ড লাইব্রেরিতে। তো আমরা এখন লাইব্রেরিতে চলে আসলাম। দেখুন এখানে সার্চ করতে হবে ইউটিউব এপিআই লিখে, ইউটিউব এপিআই তো লিখে আমরা সার্চ করলাম। এখানে দেখুন যে একটা আসছে ইউটিউব ডাটা এপিআই ভার্সন 3, এটাতে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর এখানে এটারে এনেবলে ক্লিক করে দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু ওই একই কথাগুলোই বলা হচ্ছে, এখানে ওই একই কথাগুলো বলা হচ্ছে। দেখুন লাইব্রেরিতে যাইতে হবে, এপিআই এনেবল করতে হবে, এরপর দেখুন যে ক্রিয়েট ক্রেডেনশিয়ালে যাইতে হবে, তারপর এখানে একটা ক্রেডিট করতে হবে।
তো এরকমভাবেই করতে হবে। এখানে আসার পর হয়ে গেল এটা এনেবল। তারপর দেখুন যে ক্রিয়েট ক্রেডেনশিয়াল, তারপর এরকম থাকবে, তারপর পাবলিক ডাটা, এরপর নেক্সট। দেখুন যে এখানেও কিন্তু পাবলিক ডাটা দিয়ে নেক্সট করছে। এরপর একটা এপিআই কি আসবে, ওইটাই আমাদের এখানে দিতে হবে, সেটাই বলতেছে। তো দেখুন আমাদের এপিআই কি চলে আসছে, এটা দিলাম অ্যান্ড ডান দিলাম। ওকে, আমাদের কিন্তু এপিআই ক্রিয়েট হয়ে গেল। এরপর আমরা চলে যাব আমাদের এখানে, এরপর ইউটিউব এপিআই কি জায়গায় ওইটা পেস্ট করে দিব। এরপর আমাদের চ্যানেলের যে ইউআরএল সেটা দিব, দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করে দিব। এরপর হচ্ছে অ্যাপের নাম দিতে হবে, তো আমরা এই নামটা দিচ্ছি। এরপর নেক্সট, এরপর একটা আইকন দিব কাস্টম, তারপর আমরা লোগোতে ক্লিক করব। দেখুন যে এখান থেকে কাস্টম দিব, এরপর আপলোডে ক্লিক করব। তারপর আমরা একটা যে কোনো একটা দিয়ে দিচ্ছি, এটাই দিলাম। তারপর ওপেন, তারপর ক্রপ। এরপর আমরা করব নেক্সট, অ্যান্ড সব কিছু কমপ্লিট হয়ে গেল। এরপর ক্রিয়েট, এবং হয়ে গেল। এরপর আমরা এখানটাকে ডাউনলোড করব। এরপর দেখুন যে আমাদের ডাউনলোড কিন্তু অটোমেটিক শুরু হয়ে গেল। ডাউনলোড হওয়ার পর আমরা এটা ইনস্টল করব। এরপর আমরা ইনস্টলে ক্লিক করলাম, এটা এখন আমাদের সামনে ইনস্টল হবে। এটা আগে একটা প্রবলেম হয়ে গেল, তারপর ইনস্টল নিয়েই করতে হবে। আগেরটা আমরা আনইনস্টল করে দিই, ডোন্ট সেন্ড, অ্যান্ড আগেরটা আনইনস্টল করে দিলাম। এরপরে এইটাতে আমরা প্রেস করব, রোটেট করে নেই। রোটেট, এরপর আমরা এটা ফুল স্ক্রিন করলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু চলে আসছে অ্যাপ, কোনো কিছু করা ছাড়াই। দেখতেই পাচ্ছেন, তো আমরা এদিক থেকে ক্লিক করলে এটাই আসবে, রিফ্রেশ বাটন চলে আসবে। এরপর দেখুন ব্যালেন্ডার কোর্স, টেকনোলজি, সব প্লে লিস্ট কিন্তু এখানে চলে আসছে। বুঝতেই পারছেন, ব্যালেন্ডার কোর্সে দেখুন এখানে অনেক কিছু আছে, তো ভিডিওগুলো আসছে। এরপর ওয়ার্ডস যেগুলো আমরা দেখবো সেগুলো এখানে আসবে, তারপর মার্ক করাগুলো এখানে আসবে। তারপর আমরা কত সুন্দর একটা অ্যাপ ফ্রিতে বানিয়ে ফেলতে পারলাম, দেখতেই পারলাম। থিম আছে এখানে, আপনার যেটা ইচ্ছা ওটা চেঞ্জ করে নিতে পারেন। এই আমি গ্রিন রাখলাম, দেখুন দেখতেই পাচ্ছেন। ইথিক্যাল হ্যাকিং আছে, ফটোশপ টিউটোরিয়াল, ট্যাগ এক্সপ্লেইন, আমার সবগুলো এখানে চলে আসছে। এই যে সোশ্যাল মিডিয়া, দেখুন এখানে কিন্তু আমি ফেসবুক রিলেটেড অনেক কিছু দিচ্ছি, তো অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর আপনারা দেখতেই পারলেন আমাদের অ্যাপটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এটা কোনো কোড ছাড়া, দেখতেই পাচ্ছেন আপনারা, কোনো কোড করা লাগে নাই, কিচ্ছু করা লাগে নাই। তো এইভাবে আপনারা করতে পারেন। অ্যান্ড ইয়াচ আপনাদেরকে এইভাবে দেখিয়ে দিই, দেখুন আমাদের অ্যাপ কোনো কোডিং ছাড়া অ্যাপ তৈরি হয়ে গেল। এইভাবে আপনারাও একটা আপনাদের অ্যাপ তৈরি করে ফেলতে পারেন আমার দেখানো প্রসেসে। তো বন্ধুরা এই ছিল ভিডিও। যদি আপনারা আগের ভিডিওগুলো দেখে না থাকেন অবশ্যই এই দিক থেকে দেখে নেবেন, এখানে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গেই থাকার জন্য, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।